নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আমার সকল ভিউয়ার্সদের স্বাগত। ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে, তবে অন্যান্য বার আমাদের শিলিগুড়িতে যেরকম ঠান্ডা পড়ে সেই তুলনামূলক ঠান্ডাটা একটু কমই। আর শীতকালে বাঙালিদের বাড়িতে পিঠে পায়েস হবে না তা তো হয় না, তাই না? আর পিঠে আমাদের তিনজনেরই ভীষণ প্রিয়, তাই ভাবলাম আজকে একটু মালপোয়াই করে নিই। আপনারাও দেখে নিন আমি আজ কীভাবে মালপোয়া বানিয়েছি। মালপোয়া তৈরির জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। এখন আমি ওই একই বাটির মাপে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া, 1 বাটি চিনি, চিনিতে যাতে পিঁপড়ে না ধরে সেজন্য আমি চিনির মধ্যে সবসময় লবঙ্গ মিশিয়ে রাখি, আর সেই লবঙ্গটা এখানে পড়ে গিয়েছে। আমি লবঙ্গটা উঠিয়ে রেখে দিচ্ছি। আমি এখন এর মধ্যে ভাজা মৌরি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা মৌরিও একটু থেতো করে দিয়ে দিতে পারেন। আমি যেহেতু ভাজার সময় ঘি দিয়ে ভাজবো না, সেজন্য আমি এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আমি এখন এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দিব দুধ। দুধটাকে আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমি দুধটাকে দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে দুধ দিলাম, এবার আমি একটু গুলে নেব। তারপরে যখন দেখব যে আমার আরেকটু দুধের দরকার, তখন আমি আস্তে আস্তে আবার দুধ দিয়ে দেব। আমি আরেকটু দুধ মিশিয়ে এসে আবার ফিরে আসলাম। আপনারা চাইলে দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন, অথবা দুধ ও জল দুটোই একসাথে মিশিয়ে নিতে পারেন। দুধ দিলে স্বাদটা একটু বেশি বাড়বে, সেজন্য আমি দুধেরই ব্যবহার করছি। একটা কথা মনে রাখবেন, ব্যাটারটা যত ভালো মতন ফেটানো হবে মালপোয়া তত বেশি ফুলবে। তাই চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে একটু ভালো মতন ফেটিয়ে নিতে। ফেটানো হয়ে গেলে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন, কারণ এখানে সুজি আছে আর সুজি কিন্তু একটু ফুলে উঠবে। তাহলে বন্ধুরা, আমি 20 মিনিট পরে আবার আপনাদের সামনে ফিরে আসছি। 20 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে, আর ব্যাটারটা একটু ঘনও হয়ে গেছে। ঘন হওয়ার কারণ সুজিটা ফুলে উঠেছে, তাই এখন আমি পাতলা করার জন্য আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। আমি ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি, আর দেখে নিন এর ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন আমি রিফাইন্ড অয়েলের মধ্যে একটা একটা করে মালপোয়া ভেজে নেব। এবার আমি একটা গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটাকে আমি একটু বেশি পরিমাণেই দিলাম। তেল আমার খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে 1 হাতার মতন মিশ্রণ নিয়ে নিব আর ছেড়ে দিব এই গরম তেলে। আজ আমার সিম কড়াই আছে। কোনো কিছু ভাজার সময় মনে রাখতে লাগবে আজ সবসময় সিম করে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। আমি উপর থেকে এইভাবে তেলগুলোকে একটু একটু দিয়ে দিচ্ছি।
এক পাশ হয়ে গিয়েছে, তাই এখন আমি পাশ উল্টে নিয়েছি। আর এই পাশটাকেও এখন আমি হালকা আঁচে ভেজে নেব। এই একই রকমভাবে আমি পাশ উল্টে উল্টে দুপাশে খুব ভালো মতন ভেজে নেব। তারপরে যখন ভাজা হয়ে যাবে আর রঙটা লালচে হয়ে যাবে, তখন আমি নামিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন মালপোয়ার দুটো পাশই লালচে লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মালপোয়াটাকে তুলে রেখে দেবো একটি পাত্রে। একইভাবে এখন বাকি মালপোয়াগুলোকেও আমি ভেজে নেব। দেখতেই পেরেছেন আমার মালপোয়াটা কতটা ফুলে উঠেছে। তখনই বলেছিলাম যত ভালো মতন মিশ্রণটাকে মাখা হবে ততই মালপোয়া বেশি ফুলে উঠবে। এখন দেখতেই পাচ্ছেন এই সাইডটা ফুলে উঠেছে আর ভাজাও হয়ে গেছে মোটামুটি পিছন দিকটা, তাই আমি সাইড উল্টে দিলাম। আমার মালপোয়ার দুটো পাশই খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এক্ষেত্রে বলে রাখি, আপনারা চাইলে এইভাবেই মালপোয়াটাকে খেতে পারেন। আবার যদি আপনাদের ইচ্ছা হয় তো কিছু সময়ের জন্য চিনির শিরার মধ্যে ভিজিয়ে রেখে সেরেও মালপোয়াটাকে খেতে পারেন। সেই ক্ষেত্রে মালপোয়াটা রসালো হবে। আমার কাছে আগে থেকেই একটু চিনির শিরা রেডি করা ছিল, তাই আমি শিরাটাকে একটু গরম করে তার মধ্যে মালপোয়াগুলোকে ছেড়ে দেব। আপনারা যদি চিনির শিরা তৈরি করতে চান তাহলে বলে রাখি, আমি এখানে 1 কাপ জলের মধ্যে 1 কাপ চিনি মিশিয়ে দিয়েছি। তারপরে গ্যাসের মধ্যে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। একটা কথা মনে রাখবেন, চিনির শিরা কিন্তু গাঢ় করা যাবে না, আবার খুব একটা পাতলাও হবে না। আর একটা কথা মনে রাখবেন, চিনির শিরাটা কিন্তু গরম থাকাকালীনই মালপোয়াগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে, তা না হলে মালপোয়ার মধ্যে রস ঢুকবে না। এইভাবে আমি কিছু সময়ের জন্য মালপোয়াগুলোকে চিনির শিরার মধ্যে রেখে দেব। তারপর যখন এই মালপোয়াগুলোর মধ্যে রস ঢুকে যাবে, এগুলোকে উঠিয়ে আমি অন্য মালপোয়াগুলোকেও এই শিরার মধ্যে ডুবিয়ে রেখে দেব। আর আমি এর মধ্যে কয়েকটা এলাচকেও গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এর ফলে গন্ধটাও খুব সুন্দর হবে। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে নিলেন আমি রসে ভরা মালপোয়া এবং রস ছাড়া শুকনো মালপোয়া কিভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ পরে ফিরে আসব পরিবেশন করে আপনাদের সামনে। মালপোয়া ভাজা আমার একদম কমপ্লিট, তাই আমি ফিরে এসেছি এখন আপনাদের সামনে। আমি দুরকমভাবেই মালপোয়া ভেজে নিয়েছিলাম। এটা হলো রসালো মালপোয়া, যা আমি চিনির শিরার মধ্যে পরে ডুবিয়ে রেখেছিলাম। আর এদিকে এটা হলো শুকনো মালপোয়া। তাহলে বন্ধুরা, আমার এই মালপোয়ার রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শীতকালে কিন্তু মালপোয়া খেতে খুবই ভালো লাগে, আর তাই আমি আজ বাড়িতেই মালপোয়া বানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি।